এত যে বাচ্চা বাচ্চা করছো, এরপর বাচ্চা এলে তো আমাকে আর পাত্তাই দেবে না, আমার কোনো দামই থাকবে না। মানে তুমি আমার জীবনে ঠিক কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না? তুমি না থাকলে তো আমার জীবনের কোনো অস্তিত্বই থাকতো না মেঘলা। তুমি না থাকলে আমার জীবনটাই থাকতো না। তাহলে তো বাচ্চা বাচ্চা করছো কেন? আমার হিংসা হয় না? কি হয় না? আমার হিংসা হয় না? হিংসে? আচ্ছা মেঘলা, ব্যাপারটা একটু বোকা বোকা হয়ে গেল না? না মানে আমাদের বাচ্চাকে তুমি হিংসে করবে, মানে সে বাচ্চা না তুমি বাচ্চা, আমি তো বুঝতে পারছি না। আমি কোথায় ভেবেছিলাম যে আমরা একসঙ্গে ভালোবেসে যত্ন করে ওকে বড় করব, ওকে মানুষ করে তুলব, ওকে আমরা যতটা সম্ভব সময় দেব, আদর দেব, ভালোবাসা দেব। আসলে কি বলতো মেঘলা, আমি জানি যতই তুমি এসব বলে ইয়ার্কি মারো, তুমি আমাদের বাচ্চাটাকে আমার থেকেও বেশি ভালোবাসা দেবে। তোমার যতই নাম ডাক হোক না কেন, তুমি সিঙ্গার হিসেবে যতই সাকসেসফুল হও না কেন, আমাদের বাচ্চা কোনোদিনও তোমার থেকে আদর যত্ন কম পাবে না। তুমি কোনোদিনও ওকে অবহেলা করবে না। আমি তো জানি তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি সবসময় আমরা, আমাদের ফ্যামিলি। ইনফ্যাক্ট জানো তো মেঘলা, দাদা ভাইয়ের বড় হওয়াটা দেখে আমিও একটা জিনিস রিয়েলাইজ করেছি। জীবনে আমি যতই সাকসেসফুল হই না কেন, আমার যতই নাম ডাক যশ খ্যাতি হয় না কেন, ফ্যামিলিকে টাইম দেওয়া, ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেওয়াটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আর আমার জন্য সেটাই হবে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, তোমাকে, আমাদের বাচ্চাকে, বাড়ির সবাইকে, বাবা মা সবাইকে আমি যথেষ্ট সময় দেব, প্রায়োরিটি দেব, ইম্পর্টেন্স দেব। আফটার অল পার্সোনাল লাইফ ঠিক না থাকলে প্রফেশনাল লাইফ তো কোনোদিন ঠিক থাকতে পারে না, বলো? কত তুমি সময় দাও? তুমি এই কথাটা আমাকে বলতে পারলে। তুমি জানো না মেঘলা, যে আমাদের প্রফেশনে বাকি ডাক্তাররা, বাকি সার্জনরা কতটা ব্যস্ত হয়। তারা কেউ আমার 10 ভাগের 1 ভাগও সময় বাড়িতে দেয়, তাদের বউদের দেয় না কিন্তু। কারণ তারা সবাই টাকা পয়সা কামাতে ব্যস্ত থাকে, আর অনেক বেশি নাম যশ সাকসেস পেতে ব্যস্ত থাকে। আমি কিন্তু টাকা পয়সার পেছনে ছুটি না। আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক দিন আরো অনেক বেশি পয়সা 2 হাতে রোজগার করতে পারতাম। কিন্তু আমি নিজে ডিসাইড করেছি যে আমি নিজের পার্সোনাল লাইফটাকেও ইকুয়াল প্রায়োরিটি দেব, সময়টাকে ভাগ করে দেব প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফে। আমি কিন্তু নিজের জন্য সেই প্ল্যানটাই করে রেখেছি মেঘলা, আর আমি দিনের পর দিন সেই প্ল্যানটাই ফলো করে চলছি। আমি জানি অনুরাগ, আমাকে বলতে হবে না, আমি তো এমনি বলছিলাম। মেঘলা, এই দাদা ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমার মন মেজাজ একদম ভালো নেই, জানো তো। একই বাড়ির আমরা দুজন, 2 ছেলে 2 ভাই। আমার যখন জীবনের সব থেকে ভালো সময়টা যাচ্ছে, সব থেকে আনন্দের সময়, তখনই দাদা ভাইয়ের সব থেকে ডিফিকাল্ট সময়টা যাচ্ছে। কেমন উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে জীবনটা দাদা ভাইয়ের। আমি জানি না শেষ পর্যন্ত ওদের কি হবে, ওদের সম্পর্কটা থাকবে না ওরা আবার একসঙ্গে থাকবে না ডিভোর্স হয়ে যাবে। কিন্তু আমার না দাদা ভাইয়ের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে, জানো। আমারও কষ্ট হচ্ছে অনুরাগ, কিন্তু আমার দাদা ভাইয়ের থেকেও দিদি ভাইয়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। একটা মেয়ে তার এতদিনের সংসার, এতদিনের চেনা একটা পরিবেশ ছেড়ে আবার বাপের বাড়িতে গিয়ে থাকবে। দিদিভাই তো বলছিল, বিয়েটা যেহেতু দিদিভাই নিজের ইচ্ছে করেছে,
বাবা মাকেও কিছু বলতে পারবে না। বাবা মা যা বলবে তাই শুনতে হবে। মেয়েদের অনেক জ্বালা, জানো তো অনুরাগ। একটা সময় বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে থাকতে হয়, আর নিজের বাড়ি বলে কোনোদিন কিচ্ছু তৈরি হয় না। কেন? এই যে আমাদের বাড়ি, আমাদের বাড়িটা তোমার নিজের বাড়ি না? আমার নিজেরই বাড়ি এটা। এই বাড়িটা এতদিনও দিদিভাইয়ের বাড়ি ছিল, কিন্তু দেখো এতদিনের নিজের বাড়িটা আজ দিদিভাইয়ের কিরকম অন্যের বাড়ি হয়ে গেছে। আর তো নিজের নেই। এটা তো সবার সাথেই হতে পারে। না, হতে পারে না। এটা সবার সাথে হতে পারে না মেঘলা। এটা তোমার সাথে কখনো হবে না, বুঝলে? মেঘলা, আমার তোমাকে একটা কথা বলার আছে। আমি ভেবেছিলাম এরকম একটা সিচুয়েশনে এই ব্যাপারটা ডিসকাস করব না, কিন্তু তারপর মনে হলো কথাটা আমার থেকে না জানতে পেরে তুমি যদি বাইরের কারোর থেকে জানতে পারো তাহলে বোধহয় সেটা তোমার ভালো লাগবে না। তাই ভাবলাম আমি যখন জানতে পেরেই গেছি আমি নিজেই বরং তোমায় বলে দিই। কি হয়েছে অনুরাগ? শ্রীপুরের কোনো খবর? বাবির কিছু হয়েছে? না, আঙ্কেলের কোনো খবর না। আঙ্কেল নিশ্চয়ই ভালোই আছেন। ইনফ্যাক্ট আন্টির ব্যাপারেও কিছু না। তাহলে কার কি হয়েছে? ব্যাপারটা অদ্রিজাকে নিয়ে মেঘলা। ওকে নিয়ে তো আমাদের মধ্যে কোনো কথা হওয়ার কথা ছিল না অনুরাগ। ছিল না কারণ আমি ভেবেছিলাম ওর চ্যাপ্টারটা চিরজীবনের মতো শেষ হয়ে গেছে, কিন্তু হয়নি। কি হয়েছে? অদ্রিজাকে ছেড়ে দিয়েছে মেঘলা। কি বলছো তুমি? ঠিকই বলছি, অদ্রিজাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়েছে। জানি না মেঘলা, একেই বোধহয় কপালের জোর বলে। ছাড়া পেয়েছে, ঠিক আছে পাক না। আমরা তো বলেইছিলাম অনুরাগ, এরপরে আমরা এসব নিয়ে আর আলোচনা করব না। না মেঘলা, এই ব্যাপারটা আমাকে পুরোপুরি জানতেই হবে। অদ্রিজা এত কিছুর পরেও এত সহজে কি করে ছাড়া পেল সেটা আমাকে যে কোনো মূল্যে জানতে হবে, কারণ আমার বিশ্বাস এর পেছনে নিশ্চয়ই একটা বড় গল্প রয়েছে। আমি তোমাকে এই কথাটা কোনোদিনও বলতে পারবো না অনুরাগ, কোনোদিনও পারবো না। আমি যা করেছি শুধুমাত্র ঋণ শোধ করার জন্য করেছি, আর সেই জন্য আমাকে চিরটা কাল তোমার সঙ্গে এই একটা ব্যাপারে অভিনয় করে যেতে হবে, যেতেই হবে। আর একদিন না একদিন সে গল্পটা আমি জানবই। অনুরাগ, কি দরকার বলো আমাদের এসব জেনে? ও ছাড়া পাক না ছাড়া পাক আমাদের কি? আমাদের সাথে তো আর যোগাযোগ করতে আসছে না, আমাদের জানার কি দরকার? মেঘলা, ও ছাড়া পাওয়া মানে যে আমাদের জীবনে সেটা একটা ইম্প্যাক্ট ফেলবে সেটা তো আমরা জানি। ও বাইরে থাকা মানে আমাকে প্রত্যেক মুহূর্তে একটা ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হবে, ভয় থাকতে হবে। তবে প্রশ্নটা হলো ওর এগেনস্টে এত প্রুফ, তার সত্ত্বেও ছাড়া পেল কি করে? সেটা খুঁজে বের করা আমার পক্ষে খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা না মেঘলা। আমি যদি নিজে সেটা সত্যি খুঁজে বের করতে চাই তাহলে আমি ঠিক জানতে পারবো। নদী